বাজারে বাজারে নাম টাঙ্গাইতেন। নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নাঙ্গলকোট থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাইহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস। সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, সহসভাপতি ইয়াসিন মজুমদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া, আবু বাহার মজুমদার, শ্রীফুলিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খান মোবারক, ডাক্তার জুবাইদা হান্নান, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মাস্টার মমিনুল ইসলাম, শ্রীফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার মাহবুবুল হক, শ্রীফুলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলাম, শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাস্টার বেলাল হোসেন, বিএনপি নেতা গাজী জাফর, ইউনিয়ন মহিলা দল সদস্য সচিব সুলতানা আক্তার মুক্তা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দার, সাবেক ছাত্রদল সভাপতি সাইফ উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাইন উদ্দিন, ইসরাফিল খান, নুরুল ইসলাম নুরু, আমিনুল ইসলাম, মোহসিন মিয়াজি, আফজাল হোসেন, মাইন উদ্দিন, ওলামা দল নেতা মুফতি ফখরুল ইসলাম কাশেমি, ছাত্রদল নেতা মাঝারুল ইসলাম মিয়াজি সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ওনার মাধ্যমে আমরা আজকে বিট পুলিশের এবং ওসি মহোদয়ের সহযোগিতা আজকে যে মত বিনিময় সভায় ওনারা আয়োজন করেছেন, এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। রাত 10টার পরে যুবক ছেলেরা রাস্তায় ঘোরাফেরা করার তো কোনো আমি প্রয়োজন মনে করি না। আরেকটি অনুরোধ করব, দোকানের মোড়ে মোড়ে প্রতিটি দোকানে একটি মোবাইল নিয়ে 4-5 জন করে বসে থাকে, এটাতে বড় জুয়া খেলা হয়। আমি ওসি মহোদয়ের কাছে বলবো, আপনি যদি এই মোবাইলগুলো চিজ করে নিতে পারেন, আমরা এই এলাকার সামাজিকভাবে আপনাকে ধন্যবাদ দেব। অতিথিবৃন্দ এবং আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি স্যার আমাদেরকে আগামীর পথ চলার সুন্দর এবং সুশৃঙ্খল অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই কথাগুলো মেনে আমরা আমাদের বিদ্যালয় অত্র কমপ্লেক্স আমরা সাজাবো, পরিচালনা করব এবং আগামীর ভবিষ্যৎকে আমরা এগিয়ে নিয়ে যাব। মহোদয় স্যার এটা আইনের এবং প্রশাসনের মাধ্যমে থেকে উনি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সকল সমাজের বেদি জাতীয় যেটা অসংগঠিত জিনিসগুলি নিয়ে এটা না হওয়ার জন্য ওনারা যে প্রোগ্রামটি করেছে, আমাদের পেরিয়া ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ওসি মহোদয় সহ সকল পুলিশ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। একটা এক্সপেরিমেন্ট ক্লাসে টিচার স্টুডেন্টদেরকে পরীক্ষা নিচ্ছে। টিচার তাদেরকে দেখাতে চাচ্ছেন যে মদ মানে যে মদ আর কি অ্যালকোহল যেটা এটা খুব খারাপ জিনিস, এটা দেখানোর জন্য টিচার কি করছে, মদের মধ্যে একটা কেঁচো নিয়ে এসে ছেড়ে দিছে। তো মদের মধ্যে যেহেতু অ্যালকোহল, কেঁচো যদি ছেড়ে দেয় সাথে সাথে কেঁচোটা কি হবে, মারা যাবে। তো অটোমেটিকলি কেঁচোটা মারা গেল। তখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা এখান থেকে কি শিখলে? তখন একজন স্টুডেন্ট বলে বললো যে স্যার মদ খেলে পেটের মধ্যে কেঁচো হবে না। তার মানে হচ্ছে কি, আমি আপনাদেরকে যে জিনিসটা দিতে চাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে। যদি রিয়েলাইজ করতে না পারেন তাহলে সেটা কিন্তু উল্টা রিঅ্যাকশন হবে। চাঁদপুর এলাকায় তাহলে কারা মাদক বিক্রি করে, আপনারা আজকে থেকে তথ্য শুরু করেন এবং কিছুটা মেডিসিন দেন, ট্রিটমেন্ট দেন, ঠিক আছে? আমরা আপনাদের সাথে আছি, তাৎক্ষণিক আমাদেরকে তথ্য দিবেন, আমরা
তাৎক্ষণিক পুলিশ পাঠাবো এবং আইনগত ব্যবস্থা নেব। দৌলতপুর, আশাকোটা, মাধবপুর, ভুলাপাড়া, শিবপুর, কাজী জটপুকুরিয়া, চেউরিয়া, আমাদের কাছে এই সমস্ত জায়গায় মাদক বিক্রির বিষয়ে তথ্য এসেছে। আমরা যাচাই বাছাই করতেছি কারা কারা এই মাদক বিক্রির সাথে জড়িত, আমরা ব্যবস্থা নেব। আপনারা পারলে ইউনিয়ন পরিষদে তাদের নাম টাঙ্গাই দেন, কারা কারা মাদক বিক্রি করে, বাজারে বাজারে নাম টাঙ্গাই দেন। যেমন ধরেন শ্রীপুলিয়া বাজারের আশেপাশে কারা কারা ভ্রাম্যমাণ মাদক বিক্রি করে আপনারা তো জানেন, পারলে পোস্টার টাঙ্গাই দেন। এটা হচ্ছে মাদকের বিরুদ্ধে আপনারা এবং আমরা সবাই মিলে যদি প্রতিরোধ গড়ে না তুলি, এটা আমাদেরকে খেয়ে ফেলবে।